বিপরীত বুদ্ধি পাকিস্তানেরও ঠিক তাই হয়েছে। যখন তার দিল্লির উপর হামলার অপচেষ্টা করলো, ভারতীয় সেনাবাহিনী সেই হামলা ব্যর্থ করে দেয় এবং এরপর যে প্রতিক্রিয়া দেয় তা পাকিস্তানের জন্য ধ্বংসাত্মক প্রমাণিত হয়। পাকিস্তানের বিভিন্ন শহর লাহোর, ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি সব জায়গায় এখন ধোঁয়া ও আতঙ্ক। ভারতের প্রতিক্রিয়া এমন ছিল যা পাকিস্তান কখনো ভুলবে না। পাকিস্তানের মিডিয়া ও নেতাদের মুখে আতঙ্ক স্পষ্ট। ভারত স্পষ্ট করে জানিয়ে দিয়েছিল এবার শুধু জঙ্গি ঘাঁটিতে হামলা হচ্ছে, পরবর্তীতে যদি ষড়যন্ত্র বন্ধ না হয় পরিণতি ভয়ঙ্কর হবে। তবু পাকিস্তান থামেনি। তারা দিল্লিতে ড্রোন ও মিসাইল দিয়ে মধ্যরাতে হামলার চেষ্টা করে। এটাই ছিল তাদের সবচেয়ে বড় ভুল। ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম সেই হামলা রুখে দেয়। পরবর্তী প্রতিশোধমূলক হামলায় ভারত পাকিস্তানের সেনাবাহিনীর মনোবল ঘুরিয়ে দেয়। এই হামলা বিশ্বকে ভারতের সামরিক ও প্রযুক্তিগত ক্ষমতা বুঝিয়ে দিয়েছে। ভারত এমন সার্জিক্যাল স্ট্রাইক করে যে পাকিস্তানের ডিজিআইএসপিআরকে মধ্যরাতে কাঁপতে কাঁপতে সাংবাদিক সম্মেলন করতে, তাদের মুখে আতঙ্কের ছাপ, কণ্ঠস্বর কাঁপছে। স্পষ্ট বোঝা যাচ্ছে পাকিস্তান কতটা ভয় পেয়েছে। ভারতের এই প্রতিক্রিয়ায় পাকিস্তানের জনগণ আতঙ্কিত। যারা আগে সামাজিক মাধ্যমে আত্মতুষ্টিতে মত্ত ছিল, এখন তারা আতঙ্ক ও হতাশায় ভুগছে। রাওয়ালপিন্ডির রাস্তায় সাধারণ মানুষ নেমে এসেছে, আর মিডিয়া ও নেতারা উন্মত্তভাবে বিবৃতি দিচ্ছে। পাকিস্তানের সব প্রচেষ্টাই ভারত সফলভাবে ব্যর্থ করে দিয়েছে। ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা পাকিস্তানকে লজ্জিত করেছে। চীন থেকে কেনা অস্ত্র ব্যর্থ হয়েছে। ভারত পাকিস্তানের 3টি গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটি নূর খান, রফিকি ও মুরিদ ধ্বংস করে দেয়, যেখানে থাকা অস্ত্র ও রাডার পুরোপুরি ধ্বংস হয়ে যায়। এই হামলার কারণ ছিল পাকিস্তানের দিল্লি লক্ষ্য করে করা আত্মঘাতী ষড়যন্ত্র। দিল্লির মতো গুরুত্বপূর্ণ জায়গায় হামলা করার চেষ্টা ছিল ভারতের সার্বভৌমত্বে সরাসরি আঘাত। কিছু সূত্র বলছে চীন ও সন্ত্রাসী সংগঠনগুলো এই ষড়যন্ত্রে যুক্ত ছিল। ভারত সেটা সহ্য করেনি এবং প্রচণ্ড শক্তি দিয়ে জবাব দিয়েছে। সিরসায় যদি ভারতের এয়ার ডিফেন্স না থাকত, তাহলে ভয়ানক ক্ষতি হতে পারত ভারতের। ভারতীয় প্রযুক্তি ও সেনাবাহিনী দেশের নাগরিকদের নিরাপদ রেখেছে। পাকিস্তান আবারও প্রমাণ করেছে যে তারা শান্তির শত্রু। ভারতের প্রতিশোধমূলক হামলা শুধুই সামরিক ঘাঁটিতে হয়েছে, সাধারণ মানুষের উপর নয়। কিন্তু পাকিস্তানের হামলার উদ্দেশ্য ছিল সাধারণ নাগরিকদের লক্ষ্য করা, যা অনৈতিক। ভারতের জবাবে অনেক জায়গায় বিস্ফোরণ হয়, জেনারেল নাসির খান নিহত হন। জঙ্গি সংগঠনগুলি পাকিস্তানকে এই অবস্থায় এনে দিয়েছে। ভারতের স্বদেশী ড্রোন পাকিস্তানকে ধ্বংস করছে। পাকিস্তানের রাডার ভারতীয় ড্রোন ধরতে পারছে না, কারণ সাইবার হামলায় তাদের পুরো সিস্টেম জ্যাম হয়ে গিয়েছিল। পাকিস্তানের আর্থিক ক্ষতি 2 থেকে 3 বিলিয়ন ডলারের বেশি। তারা IMF থেকে $1 বিলিয়ন চেয়েছিল, তার চেয়ে বেশি ক্ষতি হয়েছে। ভারত বার্তা দিয়েছে, যদি ভারতের দিকে তাকাও তাহলে তোমাদের মাটিতে মিশিয়ে দেওয়া হবে। ভারত আজ বুঝিয়ে দিচ্ছে শুধু আত্মরক্ষা নয়, প্রয়োজনে শত্রুর ঘরে ঢুকে জবাব দিতে সক্ষম। পাকিস্তানের মুখপাত্র এখন বিভ্রান্তিকর প্রচার চালাচ্ছে, যেমন শিখ সম্প্রদায়কে লক্ষ্য করে ভারতের মিসাইল ছুড়ার মিথ্যা দাবি। ভারতের এয়ার চিফ মার্শাল একজন গর্বিত শিখ। ভারতের শিখ সম্প্রদায় বারবার পাকিস্তানকে পরাস্ত করেছে। পাকিস্তানের এসব দাবি শুধুই হাস্যকর ও বিভ্রান্তিকর। পাকিস্তানের সাধারণ মানুষ এখন বুঝেছে, তারা যাদের নেতা মনে করত তারা আসলে কথার ফুলঝুরি। দিল্লি আক্রমণের ভুল সিদ্ধান্ত তাদের আরও বিপদে ফেলবে। ভারতের অপারেশন সিন্দুর 2.0 এখনও চলছে। ভারত আজ স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, ভারত আর আগের ভারত নেই। যদি তুমি আক্রমণ করো, আমরা তোমাকে ইতিহাসে পাঠিয়ে দেব। এখন সিদ্ধান্ত পাকিস্তানের, থাকবে নাকি ইতিহাসে হারিয়ে যাবে। এই বিষয় নিয়ে আপনাদের প্রতিক্রিয়াকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে নোটিফিকেশন বেল অন করে নেবেন।